সুধী শ্রোতা, এবারে শুনবেন সূরা আদ-দাহর এর তেলাওয়াত ও তরজমা। পারা 29। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। মানুষের উপর কি অন্তহীন মহাকালের এমন একটি সময়ে অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো জিনিসই ছিল না? আমি মানুষকে এক সংমিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি যাতে তার পরীক্ষা নিতে পারি। এ উদ্দেশ্যে আমি তাকে শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির অধিকারী করেছি। إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا। আমি তাকে রাস্তা দেখিয়েছি, এরপর হয় সে শুকরগুজার হবে, নয়তো হবে কুফরের পথ অনুসরণকারী। আমি কাফেরদের জন্য শিকল, বেড়ি এবং জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا। বেহেশতে নেককার লোকেরা পানপাত্র থেকে এমন শরাব পান করবে যাতে কর্পূর পানি সংমিশ্রিত থাকবে। এটি হবে একটি বহমান ঝর্ণা। আল্লাহর বান্দারা যার পানির সাথে শরাব মিশিয়ে পান করবে এবং যেখানেই ইচ্ছা সহজেই তার শাখা পোশাখা বের করে নেবে। এরা হবে সেসব লোক যারা দুনিয়াতে মানত পূরণ করে, সে দিনকে ভয় করে যার বিপদ সবখানে ছড়িয়ে থাকবে। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا। আর আল্লাহর মোহাব্বতে মিসকিন, ইয়াতিম এবং বন্দিকে খাবার দান করে এবং তাদেরকে বলে, আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই তোমাদের খেতে দিচ্ছি। আমরা তোমাদের কাছে এর কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা পেতে চাই না। আমরা তো আমাদের রবের পক্ষ থেকে সেদিনের আযাবের ভয়ে ভীত, যা হবে কঠিন, বিপদ ভরা, অতিশয় দীর্ঘদিন। فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا। আল্লাহ তাআলা তাদেরকে সেদিনের অকল্যাণ থেকে রক্ষা করবেন এবং তাদেরকে সজীবতা ও আনন্দ দান করবেন। আর তাদের সবরের বিনিময়ে তাদেরকে জান্নাত ও রেশমি পোশাক দান করবেন। তারা সেখানে উঁচু আসনের উপরে হেলান দিয়ে বসবে। সেখানে রোদের উত্তাপ কিংবা শীতের তীব্রতা তাদের কষ্ট দেবে না। জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাদের উপর ঝুঁকে পড়ে ছায়া দিতে থাকবে। আর তার ফলরাজি সব সময় তাদের নাগালের মধ্যে থাকবে। তারা যেভাবে ইচ্ছা চয়ন করতে পারবে। তাদের সামনে রৌপ্য পাত্র ও স্বচ্ছ কাঁচের পাত্রসমূহ পরিবেশিত হতে থাকবে। কাঁচ পাত্র হবে রৌপ্য জাতীয় ধাতুর, যা জান্নাতের ব্যবস্থাপকরা যথাযথ পরিমাণে পূর্ণ করে রাখবে। সেখানে তাদের এমন সুরা পাত্র পান করানো হবে যাতে শুকনো আদার সংমিশ্রণ থাকবে।
عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا এটি জান্নাতের একটি ঝর্ণা যা সালসাবিল নামে অভিহিত। তাদের সেবার জন্য এমন সব কিশোর বালক সদা তৎপর থাকবে যারা চিরদিনই কিশোর থাকবে। তুমি তাদের দেখলে মনে করবে যেন ছড়ানো ছিটানো মুক্তা। তুমি সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামত আর ভোগের উপকরণের সমাহার দেখতে পাবে এবং বিশাল সাম্রাজ্যের সাজ সরঞ্জাম তোমাদের দৃষ্টিগোচর হবে। তাদের পরিধানে থাকবে মিহি রেশমের সবুজ পোশাক এবং মখমল ও সোনালী কিংখাবের বস্ত্ররাজি, আর তাদেরকে রৌপ্যের কঙ্কন পরানো হবে। আর তাদের রব তাদেরকে অতি পবিত্র শরাব পান করাবেন। এ হচ্ছে তোমাদের জন্য প্রতিদান, কারণ তোমাদের কাজকর্ম মূল্যবান প্রমাণিত হয়েছে। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআন তানযীলা فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما হে নবী, আমি তোমার উপরে এ কোরআন অল্প অল্প করে নাজিল করেছি, তাই তুমি ধৈর্যের সাথে তোমার রবের হুকুম পালন করতে থাকো এবং এদের মধ্যকার কোনো দুষ্কর্মশীল এবং সত্য অমান্যকারীর কথা শুনবে না। সকাল সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ করো, রাতের বেলায়ও তার সামনে সিজদায় অবনত হও। রাতের দীর্ঘ সময় তাঁর তাসবিহ অর্থাৎ পবিত্রতা বর্ণনা করতে থাকো। এসব লোক তো দ্রুত লাভ করা যায় এমন জিনিসকে দুনিয়াকে ভালোবাসে এবং ভবিষ্যতে যে কঠিন দিন আসছে তাকে উপেক্ষা করে চলছে। আমি এদের সৃষ্টি করেছি এবং এদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ও সন্ধিস্থল মজবুত করেছি, আর যখনই চাইব তাদের আকার আকৃতি পরিবর্তন করে দেব। এটি একটি উপদেশ বাণী। এখন কেউ চাইলে তার রবের দিকে যাওয়ার পথ অবলম্বন করতে পারে। তোমাদের চাওয়ায় কিছুই হয় না যদি আল্লাহ না চান। আল্লাহ সর্বজ্ঞ ও সুবিজ্ঞ। যাকে ইচ্ছা তিনি তাকে তাঁর রহমতের মধ্যে শামিল করেন, আর জালেমদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি।